হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানার ছিল যে আহ, 2035 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এরকম হঠাৎ করেই ইউএস এইডের ফান্ড বন্ধ হয়ে যায়। এর ফলে দেশে যক্ষ্মা নির্মূলে কোনো প্রভাব পড়বে কিনা আমাদেরকে জানাবেন। যক্ষ্মা একটা রোগ ছিল, যক্ষ্মা হইলে নাই রক্ষা। ওই দিন এখন আর নাই। এখন এটা সম্পূর্ণরূপে একটি নিরাময়যোগ্য একটি রোগ, যা চিকিৎসায় ভালো হয়। এবং এই চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ একটি প্রেসক্রিপশন দেওয়া আছে, ফর্মুলা। ওই ফর্মুলায় আমরা ব্যবহার করি। এবং যক্ষ্মা যেমন আমাদের দেশে 2024 সনে 3,13,624 জন রোগী শনাক্ত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 17% এখন শনাক্ত হয় নাই। তো যে রোগীরা শনাক্তের বাইরে আছে, তারাই হলো পটেনশিয়াল ডেঞ্জার টু দি কমিউনিটি। এখন যেহেতু আমাদের দেশে এখনো যক্ষ্মা সম্পূর্ণরূপে নির্মূল হয় নাই, বিদেশ যাওয়ার জন্য আমরা একটা টেস্ট করতে হয়, তাইলে বিদেশ যেতে পারে না। যেমন কারো যদি সুপ্ত টিবি থাকে শরীরে, দেখা যায় তার সিজ কেরিয়ার, তখন তাদের একটা ইগ্রা নামে টেস্ট করা হয়। এই টেস্ট করলে বোঝা যায় যে তার মধ্যে সে জীবাণু আছে কিনা। তো আমরা যদি এইভাবে শনাক্ত করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা আশা করি 2035-এ আমরা নিরাময় করতে পারবো। তবে এখনো সংকট দেখা দিয়েছে। এই নতুন যে আমেরিকান সরকার, তারা আমার এখানে ফান্ড বন্ধ করে দিচ্ছে। কারণ ফান্ড বন্ধ করলে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যায়। তো আমি আশা করি আমাদের দেশের সরকার, এটা এত বেশি ফান্ড লাগে না, এটা চালু রাখতে পারবেন। এবং 2035 নাগাদ যে আমাদের সরকার সচেষ্ট থাকেন, আমরা সবসময় বিদেশি সাহায্যের উপর নির্ভর করব, এটা আস্তে আস্তে আমাদের সরে আসতে হবে। এবং আশা করি যক্ষ্মা নির্ময় দিয়ে আমরা শুরু করব, যে 2035-এর মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ যক্ষ্মা নিরাময় হইতে হবে। কারণ যক্ষ্মায় আগে মানুষ মারা যেত, এখন সেই জিনিসটা নাই। 2000 এই যে আজকে আজকে যক্ষ্মা কি অবস্থা। কিন্তু এমনও সময় ছিল আমাদের দেশে, যে আমরা যদি চিন্তা করি যে 1912-13 সন বা 1930 সনেও আমাদের দেশে কোনো যক্ষ্মার ট্রিটমেন্ট ছিল না। আমার মনে আছে, আমি তখন, আমার জন্ম হয় না, আমার নানা পুলিশ অফিসার ছিলেন, ব্রিটিশ ডাক্তার ছিল, সে ধরতে পারছে তার যক্ষ্মার তন্ত্রে যক্ষ্মা, কিন্তু সে ডায়াগনোস্টিক ট্রিটমেন্ট করতে পারে নাই, উনি ইন্তেকাল করেন, কারণ এটা ভয়ঙ্কর ক্ষয়রোগ। আমরা এখন ভালো পজিশনে আছি। আশা করি 2035-এ আমাদের নিজ অর্থায়নে যদি আমরা সচেষ্ট থাকি, প্রত্যেকের ডাক্তার যদি যক্ষ্মা রুগী পেলেই যক্ষ্মা নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন, প্রত্যেকের ডাক্তারের প্রতি আমার আকুল আবেদন, আপনারা যখনই যক্ষ্মা রুগী দেখবেন যক্ষ্মা নিরাময় কেন্দ্রে পাঠাবেন, তাইলে আমাদের ডাটাটা ঠিক মতো পরিসংখ্যান হবে। এবং পরিসংখ্যান ঠিক থাকলে আমরা সারা পৃথিবীতে এখন যক্ষ্মা অনেক দেশই নাই, অনেক দেশ শুধু ইমিগ্রেশন হয়, ইংল্যান্ডে অনেক কম ইমিগ্রেশন কান্ট্রি, যদিও আমেরিকা বেশি, কারণ ইমিগ্রেশন বেশি হয়, কানাডায় আছে। তবে সব দেশে এখন সচেষ্ট, অন্য দেশের যক্ষ্মা রোগীকে তারা নিচ্ছে না। এমনকি আমার একটা বন্ধুর ছেলে, তার যক্ষ্মা হয়ে প্যারালাইজ হয়ে গেল, সিঙ্গাপুর যেতে চাইল, সিঙ্গাপুর তাকে নিল না, যক্ষ্মা রোগী আমরা এখন ট্রিটমেন্ট করি না, তোমরা ভারতবর্ষে যাও, ইন্ডিয়া যাও। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের দেশে, আমাদের অর্থায়নে আমরা এই প্রকল্পকে বদ্ধপরিকর যদি থাকি, আমরা সবাই, আমাদের দেশ, সরকার, জনগণ, আমরা পারবো এই 2025 সনে আমাদের দেশকে যক্ষ্মা মুক্ত করা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।